ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ে নেতা কর্মীরা যারা এখন 5ই আগস্ট পরবর্তী সময়ে যারা আত্মপ্রকাশ করছে তারা কিন্তু দিব্যি হলে থেকেছে, ছাত্রলীগের সাথে মিলেমিশে রাজনীতি করেছে। আপনি বলছিলেন যে উদ্দেশ্য বা একেবারে সেই যে অপচেষ্টার কথাটা বলছিলেন যে ছাত্র শিবির তারা যদি এরকম গোপন কমিটি বা আপনি বললেন যে সেখান থেকে এখন একেবারে কেন্দ্রীয় কমিটিতে চলে এসেছে যেখানে কিনা ছাত্র রাজনীতি বা তাদের কমিটি পুরোপুরি নিষিদ্ধ ছিল, সেটাই যদি হবে তাহলে যে প্রশ্নটা শুরুতে মানে উঠেছে বলেছি যে সাধারণ মানুষের মধ্যে উঠেছে, ছাত্রলীগের মধ্য ঢুকে ছাত্র শিবির রাজনীতি করেছে। এখন ছাত্র শিবিরের মধ্যে নিষিদ্ধ সংগঠন এই যে ছাত্র সংগঠন ছাত্রলীগের কেউ থাকবে না, এই প্রশ্নটা যে এখন জনমনে উকি দিয়েছে, সেই জায়গাটায় ভাবনাটা কি আপনাদের? না সেটি মানে প্রতিহত কিভাবে করবেন রাজনৈতিকভাবে? সেটি এটি খুবই আপনি যে আশঙ্কা করছেন এটি খুবই যৌক্তিক এবং এটি খুবই প্রাসঙ্গিকও। কারণ আমরা দেখেছি, যেমন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের এখন যে সভাপতি রয়েছেন তিনি পূর্বে ছাত্রলীগের পদে ছিলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে তার শখানিক ছবি রয়েছে, এবং যিনি সদ্য বিদায়ী প্রেসিডেন্ট ছিলেন তিনি একাধিক বছরব্যাপী তিনি হলে ছিলেন, ছাত্রলীগের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অহরহ ছবি রয়েছে। কিন্তু তার বিপরীতে কি হয়েছিল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বা ছাত্র ইউনিয়নও কীরকম এক ধরনের বিপরীত পরিবেশ বিরাজ করে তারা রাজনীতি করতে হয়েছে। আমি একটু ছোট করে যদি বলি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কোনো নেতাকর্মীরা গত 15.5 বছর ধরে শুধু একটি ফেসবুকে একটি লাইক দিয়েছে ছাত্রদলের কোনো নেতার পোস্টে, অথবা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অথবা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এরকম একটি পোস্টে লাইক দেওয়ার অপরাধে তাকে মধ্যরাতে ফিটিয়ে হল থেকে বের করে দিয়েছে ছাত্রলীগের তখনকার সন্ত্রাসীরা। কিন্তু তার বিপরীতে আমরা দেখেছি ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ে নেতা কর্মীরা যারা এখন 5ই আগস্ট পরবর্তী সময়ে যারা আত্মপ্রকাশ করছে তারা কিন্তু দিব্যি হলে থেকেছে, ছাত্রলীগের সাথে মিলেমিশে রাজনীতি করেছে। সুতরাং এখন আপনি যে কোশ্চেনটি করলেন, এখন ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ে সন্ত্রাসীরা কিন্তু এখনো পর্যন্ত বিভিন্ন হলগুলোতে লুকিয়ে রয়েছে, তারা অবস্থান করছে। সুতরাং তারা যদি ছাত্র শিবিরের রাজনীতিতে সে আবার গোপন রাজনীতি করে থাকে বা ভবিষ্যতেও করবে বলে আমরা আশঙ্কা করছি। সুতরাং এই আশঙ্কার জায়গাকে আমরা প্রাসঙ্গিক মনে করছি, আবার এতে আমরা মনে করি এক ধরনের পারস্পরিক যোগাযোগও থাকতে পারে। সুতরাং সেই জন্য আমরা মনে করছি যে বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে অবশ্যই প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনৈতিক আচরণ থাকা উচিত, প্রকাশ্যে রাজনৈতিক কর্মসূচি থাকা উচিত। সেখানে বাংলাদেশে সকল রাজনৈতিক সংগঠন তাদের ক্রিয়াশীল কার্যক্রম পরিচালনা করবে, এদেশের মানুষের পক্ষে কথা বলবে, এদেশের শিক্ষার্থীদের জন্য কথা বলবে। কিন্তু আপনি যদি গোপন তৎপরতার মাধ্যমে রাজনীতি করেন তাহলে সাধারণ শিক্ষার্থীদের জন্য আপনি একটি ভয়ের কারণ হতে পারেন, সাধারণ শিক্ষার্থীরা এই ভয়ের মধ্যে পড়বে।